জন্য টেঙে দেওয়া হতো। যতক্ষণ পর্যন্ত তার চাইতে ভালো কবিতা কেউ পড়তে না পারবে ততক্ষণ পর্যন্ত তাকে খোলা হবে না। পৃথিবীর শ্রেষ্ঠ কবি যার নাম হচ্ছে ইমরুল কায়েস, তার সঙ্গে কবিতার প্রতিযোগিতা করতে গিয়ে সমস্ত কবিগণ ফেল হয়ে গেল। তার কাসিদাগুলো কবিতাগুলো কাবা ঘরে লটকে দেওয়া হলো। অতঃপর আল্লাহর কোরআন অবতীর্ণ হতে লাগলো। ইমরুল কায়েস মারা গেল। ইমরুল কায়েসের বোন ছিল তার ওয়ারিস, তাকে বলা হলো তুমি তোমার ভাইয়ের কবিতাগুলো কাবা ঘর থেকে নামিয়ে নাও। বলে কেন নামাবো? বলে এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কোরআন নাজিল হয়ে গেছে আর কোরআনের সামনে তোমাদের কবিতা টিকবে না। তো বলতে লাগলো না না, আমার ভাইয়ের চাইতে এখনো উত্তম কবিতা উত্তম বাক্য এখনো অবতীর্ণ হয়নি। আমার আল্লাহ সূরা হুদের 44 নম্বর আয়াত নাজিল করলেন, ওয়াকিলা ইয়া আরদু বলঈ ওয়া সামাউ আকলিঈ ওয়াগীদাল মা ওয়াকুদিয়াল আমরু ওয়াস্তাআত আলাল জুদিজি ওয়াকিলা বুদাল লিল কওমিজ জালিমিন। যেমনি এই পবিত্র কোরআনের আয়াত শুনলো সঙ্গে সঙ্গে ইমরুল কায়েসের বোন বলল, হায় আফসোস, মুহাম্মদের কালাম, আল্লাহর পবিত্র কোরআন, এই কোরআন তো আমার ভাইয়ের কবিতাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিল। সঙ্গে সঙ্গে কবিতাকে নামিয়ে নেওয়া হয়েছিল। আজিজানে মুহতারাম, তারপর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ পর্যন্ত কারো ক্ষমতা হয়নি কোরআনের সঙ্গে চ্যালেঞ্জ করবে। কেউ আর কোরআনের চাইতে ভালো কবিতা আর করতে পারেনি ব্রাদার। পবিত্র কোরআন তো কবিতার ছন্দর রাজা। পবিত্র কোরআনে এমন এমন সূরা আছে যার কবিতার প্রতিভা দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে। একটি সূরা আছে সূরা শামস। এই সূরার প্রত্যেকটি আয়াতের শেষ অক্ষরটা হচ্ছে হা। লাস্ট পর্যন্ত 15টি আয়াত আছে, সমস্ত আয়াতের লাস্ট অক্ষর হচ্ছে হা। ছন্দের মিল, অর্থের মিল। ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়ামা বানাহা ওয়াল আরদি ওয়ামা তাহাহা ওয়া নাফসিন ওয়ামা সাওয়াহা ফালাহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بتقواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوا فعقروها فدمدم عليهم ربهم بذنبها فسواها ولا يخاف عقباها। লাস্ট আয়াত, প্রত্যেকটি আয়াতের শেষ অক্ষরটা কি? হা। বললেন তোমাদের যদি ক্ষমতা থাকে একটা কবিতা তৈরি করো যার শেষ অক্ষর একটাই হবে, শেষ অক্ষর হবে একটা। করো। ইদা শামসু কুবরাত ওয়া ইদান নুজুমুন কাদারাত ওয়া ইদাল বিহারু সুজ্জিরাত। প্রত্যেকটি অক্ষরের শব্দের লাস্ট অক্ষর হচ্ছে তা। তৈরি করো। তৈরি আব্দুল্লাহ ইবনে মুকাফফা তখন তারপরে বড় একজন কবি হয়ে উঠলেন। তিনি বললেন কি আমি করব তৈরি। বলে করো তুমি তৈরি। বলে 1 বছরের মতন আমাকে খরচা পানি দিতে হবে, রাশন দিতে হবে, টাকা দিতে হবে, সব খরচা 1 বছর লাগবে। বলে তাই দেওয়া হবে। আরবের লোক বলল যদি কোরআনের মোকাবিলায় তুমি কালাম পাঠ করতে পারো, বাক্য তৈরি করতে পারো, তাই দিব। 1 বছর ধরে চেষ্টা করলো, একের পর এক চেষ্টা করে। অর্থের মিল হয় তো ছন্দের মিল হয় না, ছন্দের মিল হয় তো অর্থের মিল হয় না। কোন রকম একটি বাক্য তৈরি করে নিয়ে চলে আসছে। তো একটি মহিলা তার একটি বাচ্চি কন্যা সন্তান তার জানালার ধারে বসে বসে কি করছে? কোরআন তেলাওয়াত করছে। ওয়াকিলা ইয়া আরদু বলঈ والسماء أقلعي وغيض الماء وقضي الأمر واستعت على الجودي وقيل بعدا للقوم الظالمين। যেমনই আয়াত শুনেছে
চমকে গেছে। আব্দুল্লাহ ইবনে মুকাফফা থমকে গেছে, কাঁপতে লাগলো, বলে এই কোরআনের আয়াত কে পাঠ করছে? একটা ছোট্ট বাচ্চা মেয়ে পাঠ করছে। বলে আবার পড়ো, আবার পাঠ করে বলে সুবহানাল্লাহ, ये কালাম কোথা থেকে পেয়েছো? বলে এটা হচ্ছে আল্লাহর পবিত্র কোরআন, যা নবীর প্রতি অবতীর্ণ করা হয়েছে। বলে কোরআনটা আমাকে দাও। কোরআন যখন নিল, দেখছে কোরআনে বিভিন্ন জায়গাতে এত সুন্দর সুন্দর ভাষার অলংকার দিয়ে আল্লাহ পবিত্র কোরআনকে অবতীর্ণ করেছে। কোরআনটাকে বুকে নিয়ে চিৎকার করে কান্না করতে লাগলো, বলল এক বছর ধরে যা করেছি শয়তানের কুমন্ত্রণায় আমি ভুল করেছি। আল্লাহর কোরআনের পক্ষে আমি আজ সাক্ষী দিচ্ছি, আমি আর মুশরিক থাকতে চাই না, আমি আর মাদুসী থাকতে চাই না। এই কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ। আমি সাক্ষী দিচ্ছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সেই যুগের শ্রেষ্ঠ কবি আব্দুল্লাহ ইবনে মুকাফফা কোরআনের কাছে সারেন্ডার হয়ে গিয়ে কোরআনের কাছে আত্মসমর্পণ করে দিয়ে বলল আল্লাহ রাব্বুল আলামিনের সেই ধর্ম, মনোনীত ধর্ম, ইসলামের মহামন্ত্র কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ ব্রাদার, ये হচ্ছে কোরআনের শান। ये কিসের শান? ये কোরআনের শান। ये পবিত্র কোরআন সেই যুগে, যেই যুগে কবিতার যুগ ছিল, যেই যুগে সাহিত্যিকের যুগ ছিল, কোরআন তখন সেইভাবে চ্যালেঞ্জ করে নিজকে কোরআন বলে, আল্লাহর গ্রন্থ বলে প্রমাণ দিয়েছে। আর এখন কিসের যুগ বলো? এখন কিসের যুগ বলবেন না? এখন বিজ্ঞানের যুগ। এখন বিজ্ঞানের যুগ। কোরআন এখন বিজ্ঞানের সঙ্গে চ্যালেঞ্জ করে আমি যে আল্লাহর কোরআন তা প্রমাণ দিয়েছে কোরআন। এবং কোরআন থেকে বিজ্ঞানীরা তত্ত্ব নিয়ে বিভিন্ন বৈজ্ঞানিক থিওরি আবিষ্কার করেছে, আর সেই তত্ত্বগুলোকে আজ গোপন রাখা হয়েছে। বলবো একটা কি আপনাদের সম্মুখে একটা তুলে ধরি, যে শুনতে রাজি আছেন আপনারা? এই যুবকেরা ওখানে দাঁড়িয়ে কেনে কোরআন শুনতে ভালো লাগে না? এই এদিকে বসো। কোরআন শুনতে ভালো লাগে না? কোরআনের প্রতি মহব্বত নাই? কোরআনের কথা বলা হয়েছে, আর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছো। একটু আগে আসো। ব্রাদারি মিল্লাত ইসলামিয়া যদি শুনতে চাও আপনারা একটু একদিকে ছোট ছোট আগে আসুন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। চলে আসুন লাগো। এদিকে বাম দিকে, বাম দিকে চলে আসুন। আমার বাম দিকে আসুন। বসুন বাম দিকে, বাম দিকে, বাম দিকে। আবার হেলে না। এ বাপেরা একটু বাম দিকে। এই ছেলে দাঁড়িয়ে আছো না? বামে এসো, বুঝতে পারো? একটু বাম দিকে, একটু চলে একটু বাম দিকে আসেন। বামে চলে আসুন, বামে চলে আসুন। ওদেরকে জায়গা দেন, একটু জায়গা দেন ওদেরকে। বসুন বসুন, একটু আগে 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 বসবেন। আজ জানে মোহতারাম, আপনাদের পবিত্র কোরআন, আপনারা তো বড় ভাগ্যবান যে কোরআন আল্লাহ আপনাকে দিয়েছে। কোরআন আপনাকে দিয়েছে, আর এই কোরআন থেকে তত্ত্ব আবিষ্কার করেছে 1903 সালে ল্যাটিন আমেরিকার দুই ভাই রাইটস ব্রাদার প্লেন আবিষ্কার করেছে। কি আবিষ্কার করেছে? প্লেন, হাওয়াই জাহাজ, উড়োজাহাজ। সূরা মুলকের 19 নম্বর আয়াত থেকে। কত নম্বর আয়াত বললাম? সূরা মুলকের 19 নম্বর আয়াত থেকে। সূরা মুলকে আছে 19 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন কি অবিশ্বাসীরা কি পাখিগুলোর দিকে লক্ষ্য করে না, কিভাবে ডানা মেলে ওপরে উড়ে যায় আবার নিচে নেমে যায়। এই পাখিকে দেখে প্লেন আবিষ্কার করলো রাইটস ব্রাদার, ল্যাটিন আমেরিকার দুই ভাই। প্লেন যখন উড়ে পাখির মতন করে দানা আছে না নাই? আছে। তা দেখে করেছে প্লেনের যেমন পাখির যেমন লেজ আছে, প্লেনের লেজ আছে। পাখির যেমন ঠোঁট আছে, প্লেনের ঠোঁট আছে। পাখি যখন উড়ে তখন পা দুটাকে গুটিয়ে নেয়, পা দুটো গুটিয়ে নেয়। প্লেন যখন উড়ে তার চার পায়াগুলোকে গুটিয়ে নিয়ে চলে।
এ ব্রাদার, পবিত্র কোরআনের আয়াত থেকে তত নিয়ে প্লেন আবিষ্কার করে আজকে ইতিহাসের পৃষ্ঠায় তিনারা স্বর্ণ অক্ষরের নাম লিখে আজকে অমর হয়ে আছে এই পবিত্র কোরআনের শান। ব্রাদার, কথা বুঝে আসছে? কথা বুঝতে পারছেন? আর মুসলমান আপনারা কোথায়? আপনারা কোথায় যে আপনি আজকে পবিত্র কোরআন থেকে কত পিছিয়ে আছেন? ব্রাদার, স্যার আইজাক নিউটন আপেল গাছের তলায় বসে বসে ভাবনা করতেন, হঠাৎ করে মাথায় পড়লো আপেল। ভাবছে আরে আপেলটা উপরে গেল না কেন, নিচে কেন আলো? নিশ্চয় পৃথিবীর আকর্ষণ শক্তি আছে, পৃথিবীর আকর্ষণ শক্তি আছে, মাধ্যাকর্ষণ শক্তি। তিনি বিংশ শতাব্দীর একটি বড় আবিষ্কার তিনি আবিষ্কার করেছেন। আর এটা কোরআনে কোথায় আছে বলেন তো? সূরা মুরসালাত আয়াত নাম্বার 25। আলাম নাজআলিল আরদা কিফাতা আছে, হাফেজ বলো, আলাম নাজআলিল আরদা কিফাতা। আল্লাহ বলছে আমি কি পৃথিবীকে ধারণকারী আকর্ষণকারী হিসাবে বানাইনি? পবিত্র কোরআনে মাধ্যাকর্ষণ শক্তির কথা আজ থেকে 1450 বছর আগে আল্লাহ বলে দিয়েছে। আজকে স্যার আইজাক নিউটন মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করে বলছে এটা হচ্ছে বিজ্ঞানের অবদান। এটা কার অবদান? আরে বিজ্ঞানের অবদান না, এটা কোরআনের অবদান। কার অবদান? এটা কোরআনের অবদান। কিন্তু কোরআনকে রিসার্চ করা অত সহজ নয়, কোরআনকে রিসার্চ করা অত সহজ নয়। আল্লামা ইসমাইল হাক্কি রহমাতুল্লাহি আলাইহি তাফসিরে রুহুল বয়ান প্রথম খণ্ডের প্রথম পৃষ্ঠাতে শর্ত লিখেছেন, কোরআনকে গবেষণা করতে গেলে কতটা বিদ্যার দরকার। কতটা বিদ্যা? 16খানা বিদ্যা লাগবে। কতখানা লাগবে? 16খানা বিদ্যার মধ্যে একটা বিদ্যা হচ্ছে আধ্যাত্মিক। আধ্যাত্মিক তত্ত্বর জ্ঞান থাকতে হবে, না হলে কোরআন গবেষণা করা যাবে না। আধ্যাত্মিক তত্ত্ব থাকে আল্লাহর ওলিদের কাছে। যেই ব্যক্তি কোরআন গবেষণা করবে ও সাধারণত কোনো ব্যক্তি হতে পারে না, ওকে জ্ঞানের সঙ্গে সঙ্গে আধ্যাত্মিক জ্ঞান কোনো আল্লাহর ওলির কাছ থেকে অর্জন করতে হবে। যখন কোরআন গবেষণা করতে গিয়ে কোনো জায়গায় ঠেকে যাবে তখন সেটা ধ্যান যুগে, সেটা আধ্যাত্মিক শক্তির ক্ষমতায় সেটা সফল হবে। তাই কোরআন গবেষণা করা অত সহজ কথা নয়। আজিজানে মোহতারাম, বুজুর্গ দোস্ত, এই পবিত্র কোরআনের একটি আয়াত, যে আয়াতটি দেখে সবচেয়ে আশ্চর্য হয়েছিল, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বৈজ্ঞানিক আইনস্টাইন। নাম শুনেছেন? নাম শুনেছেন আপনারা? যুবক ছেলেরা নাম, যারা স্কুল কলেজে পড়ে তারা বলে মাস্টার সাহেব আছে। আইনস্টাইন হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বৈজ্ঞানিক বর্তমান। আইনস্টাইন পবিত্র কোরআনের যে আয়াতটি দেখে আসক্ত হয়ে পড়েছিলেন, সেই আয়াতটি কোন আয়াত? সেটা হচ্ছে বিগ ব্যাং থিওরি। বিগ ব্যাং থিওরি যে প্রমাণিত হয়েছে, বিগ ব্যাং থিওরি বৈজ্ঞানিকেরা আবিষ্কার করেছেন এই কয়েক বছর আগে। এই বিগ ব্যাং থিওরি কাকে বলে জানেন? সারা বিশ্ব ব্রহ্মাণ্ড কিভাবে সৃষ্টি হয়েছে, বিশ্ব ব্রহ্মাণ্ড কিভাবে সৃষ্টি হয়েছে, সেই সৃষ্টিকে বলা হয় বিগ ব্যাং। বিগ ব্যাং থিওরির জনক হচ্ছে জর্জ লেমেট্রা। তিনি এই বিগ ব্যাং থিওরির জনক, তিনি আবিষ্কার করেছেন এই তো সবে মাত্র 1931 সালে বিগ ব্যাং থিওরির আবিষ্কার হয়। আর বিগ ব্যাং থিওরির সঙ্গে পবিত্র কোরআনের হুবহুল মিল দেখে সর্বশ্রেষ্ঠ বৈজ্ঞানিক আইনস্টাইন আকৃষ্ট হয়ে পড়েন, আসক্ত হয়ে পড়েন। তিনি বলতে বাধ্য হন, আমি মনে করি না ধর্মের সঙ্গে বিজ্ঞান স্বভাবগতভাবে সাংঘর্ষিক হবে। আমি আশা করি, আমি মনে করি ধর্ম ছাড়া বিজ্ঞান হচ্ছে একেবারে পঙ্গু, আর বিজ্ঞান ছাড়া ধর্ম হচ্ছে অন্ধ। তাই মনে করি পরস্পর উভয়ের মিল রয়েছে। আর যারা ধর্ম এবং বিজ্ঞান উভয় জ্ঞানে উভয় শিক্ষায় শিক্ষিত নয়, তারা মৃতপ্রায়। আইনস্টাইন এই কথা বলেছেন। আজিজানে মোহতারাম, বিগ ব্যাং থিওরি যে আবিষ্কার করলেন জর্জ লেমেট্রা, এর পবিত্র কোরআনে
প্রমাণ আছে সূরায়ে আম্বিয়া 17 পারা আয়াত নাম্বার 30। পবিত্র কোরআনে আল্লাহ বলছেন আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। পবিত্র কোরআনে বললেন অবিশ্বাসীরা কি দেখে না জমিন ও আসমান একসঙ্গে মিলিত ছিল, আমি আল্লাহ তাকে আলাদা করেছি। আর এইটাই হচ্ছে বিগ ব্যাং থিওরির কথা। বিজ্ঞানীরা এই কথা বলেছে, এই যে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড একটা শূন্য আয়তন ভর বিশিষ্ট পিণ্ডিত ছিল, এই শূন্য আয়তন যে ভর বিশিষ্ট একটা বস্তুর মধ্যে যে জমায়েত ছিল, সেখানে মহা বিস্ফোরণ ঘটে আর সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, তৈরি হয় বিভিন্ন গ্যালাক্সি, ছায়াপথ, চাঁদ, সূর্য, গ্রহ, তারা, নক্ষত্র, একের পর এক সৃষ্টি হলো। এটার নাম বিগ ব্যাং। আর এই বিগ ব্যাং এর দিকে পবিত্র কোরআন সূরায়ে আম্বিয়ার 30 নম্বর আয়াতের ইশারা করেছেন। তাই মহান বৈজ্ঞানিক আইনস্টাইন এই কথা বলতে বাধ্য হয়েছে যে কোরআন পৃথিবীর এমন একটি মহাগ্রন্থ যাকে রিসার্চ করলে পারে ইনশাআল্লাহ জ্ঞানী জ্ঞান বাড়বে। তাই মহাবৈজ্ঞানিক কোরআন রিসার্চ করতে আরম্ভ করলেন, সূরায়ে সাবা 1 থেকে 3 নম্বর আয়াত পড়তে আরম্ভ করলেন। ওই জায়গায় রয়েছে পরমাণু বিজ্ঞানের কথা। পরমাণুর কথা পবিত্র কোরআনে 3 নম্বর আয়াতে বলা হয়েছে যেই এই পরমাণু শক্তি এই পৃথিবীতে এখন 10খানা দেশ। আর সর্বপ্রথম 1939 সালে আইনস্টাইন পরমাণু শক্তি আবিষ্কার করে পরমাণু থিওরি আবিষ্কার করলেন। পবিত্র কোরআনের 3 নম্বর আয়াত থেকে সূরা সাবার 3 নম্বর আয়াত থেকে থিওরি আবিষ্কার করে এই থিওরি সর্বপ্রথম আমেরিকাকে দিয়ে দেয়। আর আমেরিকা এই পরমাণু থিওরি দ্বারাই সর্বপ্রথম 2টি পরমাণু বম তিনি আবিষ্কার করলেন। 2টি পরমাণু বম তৈরি করার পরে যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ জাপানের হিরোশিমা নাগাসাকির মধ্যে সর্বপ্রথম প্রয়োগ করেছিল আমেরিকা। আর বিশ্ব জগৎকে পৃথিবীকে আতঙ্ক ধরিয়ে দিয়ে নিজে সুপার পাওয়ারের খ্যাতি লাভ করলেন যে আমি একজন সুপার পাওয়ার। এই তত্ত্বটা প্রথম কোথায় পেয়েছে? পবিত্র কোরআন থেকে। আইনস্টাইন এই তত্ত্বকে আপনার হাসিল করে ওই আমেরিকাকে দেওয়া হয়। আর আজকে আমেরিকা সারা বিশ্বের উপর দাদাগিরি করে কিসের বলে? পরমাণু বিজ্ঞানী, পরমাণু বোমের বলে, নিউক্লিয়ারের বলে। আজকে এই নিউক্লিয়ার শক্তি পৃথিবীতে 10খানা দেশ, যুক্তরাষ্ট্র, আমেরিকা, চীন, ফ্রান্স, ব্রিটেন, রাশিয়া, ভারত, পাকিস্তান, ইসরায়েল, উত্তর কোরিয়া, সবে এখন একটা দেশ কাছাকাছি, সেটা হচ্ছে ইরান, এখনো পরীক্ষা করেনি। তো 10খানা দেশ পৃথিবীর এখন পরমাণু শক্তিধর দেশ। আর এই 10খানা দেশকে কেউ পৃথিবীর কোনো শক্তি পরাস্ত করতে পারবে না, কেউ দখল করতে পারবে না, ক্ষমতা নাই। এই শক্তি নিয়ে এই রকম ক্ষমতা আপনার কোরআন থেকে তত্ত্ব নেওয়ার পরে আপনার প্রতি আজকে লাঠি ঘুরাচ্ছে, ছড়ি ঘুরাচ্ছে ব্রাদার। আর এই সমস্ত থিওরিগুলো, এই সমস্ত তত্ত্বগুলো পশ্চিমী মিডিয়ারা প্রচার করে না, গোপন রাখে। কেন জানেন? এই সমস্ত তত্ত্বগুলো যদি পশ্চিমী মিডিয়ারা যদি গোপন না করত, যদি তারা প্রচার করে, এমনিতে ইনশাআল্লাহ কোরআনের শান উপরে কোরআন আরো ঊর্ধ্বে গমন করবে। কোরআনের শান দেখে অনেক অনেক বিজ্ঞানী ইসলাম কবুল করেছে, অনেক মনীষী ইসলাম কবুল করেছে, অনেক ঐতিহাসিক ইসলাম কবুল করেছে। আর এই তত্ত্বগুলো যদি আজকে প্রচার হয়, আমি আশা রাখি আরো অনেকই অবিশ্বাসীরা আল্লাহর পবিত্র কোরআনের প্রতি আসক্ত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য হবে। আজ জানে মোহতারাম। আর আজকে পশ্চিমারা, আজকে শক্তিশালী দেশ, আজকে তারা ক্ষমতার অপব্যবহার করছে। যেমন ভারতবর্ষে ক্ষমতার অপব্যবহার করছে। এই ভারতবর্ষে আজ জানে মোহতারাম মুসলমান সৈনিকেরা এই দেশকে স্বাধীন করার জন্য জান দিয়েছে, কিন্তু তারা ইতিহাসের পৃষ্ঠায় জায়গা পায়নি। আপনারা সকলেই জানেন, আপনারা জানেন যে যাকে ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়েছিল, ইংরেজকে মারতে গিয়ে ব্যর্থ হয়েছিল। আর সেই ইংরেজকে মেরেছিল কে জানেন? গুজরাটের জেল পরিদর্শন করতে গিয়েছিল।
আর সেখানে শের আলী তারপর শেরের মতন বাঘের মতন ঝাঁপিয়ে পড়ে তাকে হত্যা করেছে, কিন্তু তার নাম তো ইতিহাসের পৃষ্ঠায় পাওয়া যায় না। ক্ষমতার অপব্যবহার করছে। এইরকমই পবিত্র কোরআনের তত্ত্বগুলোকে আজকে গোপন করা হয়েছে। ক্ষমতার অপব্যবহার, हकीकत छुप नहीं सकती, बनावट के एतबार से खुशबू आ नहीं सकती कागज के फूलों से। সত্য কখনো গোপন থাকবে না, সত্য কখনো গোপন থাকবে না। তুমি বলছো না, ও বলছে না, কেউ না কেউ বলে দিবে, কেউ না কেউ বলে দিবে। সত্য কখনো ঢাকা যায় না মিথ্যা দিয়ে, আর কাগজের ফুল থেকে কখনো খুশবু আসে না। এ ব্রাদানি মিল্লাত ইসলামিয়া, আজকে পবিত্র কোরআনকে আজকে অনেকেই পবিত্র কোরআনকে জ্বালিয়ে দিয়েছে। জানেন, এই ইতিহাসে পাওয়া যায় ভারতবর্ষে কলকাতাতে এবং অন্য অন্য দেশেও পবিত্র কোরআনকে জ্বালানো হয়েছে। হিংসা বিদ্বেষ, কিন্তু তোরা কোরআনকে জ্বালিয়ে কোরআন শেষ করতে পারবি না। এই জন্য পারবি না যেই পৃথিবীতে পবিত্র কোরআনের লাখো কোটি হাফেজ রয়েছে, পৃথিবীতে সবচাইতে বেশি হাফেজের সংখ্যা কোথায় বলতে পারবেন? 57টা দেশ ইসলামিক দেশ, কটা? 57খানা ইসলামিক দেশ, কিন্তু সবচাইতে হাফেজের সংখ্যা বেশি কোন দেশে জানেন না? লিবিয়াতে। কোথায় বললাম? লিবিয়াতে ঘর ঘর হাফেজ। দুটো ছেলে দুটোই হাফেজ, আগে হাফেজ হবে তারপর অন্য পড়া পড়বে। ব্রাদার, তাই যদি ওরা কোরআনকে জ্বালিয়ে দেয়, আমাদের মুসলমানদের সিনাতে কোরআন গাথা আছে, আজকে জ্বালিয়ে দিলে কালকে কোরআন তৈরি করবে মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনকে কেউ জ্বালাতে পারেনি, পারবে না, শেষ করতে পারেনি, পারবে না। এই জন্য পারবে না, পবিত্র কোরআনের মুহাফিজ হয়েছে আমার আল্লাহ। আল্লাহ বলেছেন কোরআনকে আমি অবতীর্ণ করেছি আর কোরআনকে আমি হেফাজত করব। তৌরাতের হাফেজ ছিল না, অনলিফের হাফেজ ছিল কে জানেন? উজাইর নবী, উজাইর আলাইহিস সালাম। জবুরের হাফেজ ছিল না, ইনজিলের হাফেজ ছিল না। এই জন্য সমস্ত কিতাবগুলো বিকৃতি হয়ে গেছে, ওই সমস্ত কিতাবগুলো বিকৃতি হয়ে গেছে। ব্রাদানি মিল্লাত ইসলামিয়া, তাহলে আজকে কোরআন বিকৃতি হয়নি, হয়নি, হবে না। কিয়ামত পর্যন্ত কোরআনকে কেউ বিকৃতি করতে বলেন পারবে না। এই জন্য পারবে না, যদি কোরআনের কোনো একটি অক্ষরকে কেউ বাদ দিয়ে দেয়, হাজার হাজার হাফেজ ঝাঁপিয়ে পড়বে যে এই জায়গাতে অক্ষরটা বাদ দেওয়া হয়েছে। এজন্য পবিত্র কোরআনের অসংখ্য হাফেজ পৃথিবীতে রয়েছে। যতদিন হাফেজরা এবং আলেম ওলামা থাকবে, কোরআনকে যদি সমস্ত তারা জ্বালিয়ে দেয়, কোরআন শেষ করতে পারবে না। ব্রাদানি মিল্লাত ইসলামিয়া, এই পবিত্র কোরআনে একটি থিওরি আপনাদের বলে আমি ইনশাআল্লাহ আমার বক্তব্য শেষ করব। যেটা ছিল আমেরিকায় একটি হসপিটাল, ওটা হচ্ছে মাদার হসপিটাল। কি হসপিটাল বললাম? মাদার হসপিটাল। বেশি দিনের কথা বলছি না, 2004 সালে পত্রিকায় দেওয়া হয়েছিল কথা। 2004 সালে, এই তো ক বছর আগে, 21 বছর আগে নাকি বলেন? 2004 সালে পত্রিকায় দেওয়া হয়েছিল কি মাদার হসপিটালে কি হয়? শুধু মায়েরা সন্তান জন্ম দেয়, তাছাড়া অন্য কিছু চিকিৎসা হয় না। দুজন মা দুটি সন্তানের জন্ম দেয়, একজন পুত্র সন্তান আর একজন কন্যা সন্তান। যার পুত্র সন্তান সে বাথরুমে গিয়েছে, তখন যার কন্যা সন্তান ছিল এক এক করে 3টি কন্যা সন্তান, ও বাচ্চাটাকে বদলে দিয়েছে, বাচ্চাটাকে চুরি করে নিয়েছে। পুত্র সন্তানের মা এসে দেখছে আমার সন্তান বিছানা নাই, বলছে ওটা আমার, বলছে এটা আমার। মেয়েদের ঝগড়া দেখেছেন কি? যদি ফাঁসাড়ে বাঁধা লাই না বাস বুঝবে, তো বলছে আমার, ও বলছে আমার। লড়ালড়ি শুরু হয়ে গেছে, ডাক্তার নার্সের আছে, বলছে কি ব্যাপার? বলছে বাচ্চা নিয়ে আমাদের সমস্যা একটু। ও বলছে আমার, ও বলছে পুত্র সন্তান দুজনে আমার বলছে। তো নার্স বললো কোনো ব্যাপার নাই, আমি হেড ডাক্তারকে ডাকছি, ডিএনএ টেস্ট করলে পরে ধরা পড়ে যাবে। তো ওই মাদার হসপিটালে একজন মুসলিম ডাক্তার চাকরি করত। কে করত? মুসলিম ডাক্তার চাকরি করত। তো ওইখানে একজন খ্রিস্টান ডাক্তার বলছে যে সমস্যার সমাধান যে করবে, আমি কিন্তু তোমাদের মুসলিম ডাক্তারকে বলছি, আমি তোমাদের কোরআনে পড়েছি, কোরআনে একটি আয়াত পড়েছি, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব তিবিয়ানান লিকুল্লি শাইইন।
যে পবিত্র কোরআনে আল্লাহ সমস্ত কিছুর বর্ণনা রেখেছে, সব বর্ণনা কোরআনে আছে। তো আজকে যে একটা সমস্যা আমাদের হসপিটালে ঘটেছে, কিন্তু এই সমস্যা আমরা বিজ্ঞান থিওরি দ্বারা সমাধান করব না। কি দিয়ে করতে হবে? কি দিয়ে করতে হবে বলেন? হুয়া করেন। কোরআন দিয়ে করতে হবে, কোরআন দিয়ে করতে হবে। মুসলিম ডাক্তারকে প্রশ্ন করা হলো, আপনাদের সূরা নাহলের 89 নম্বর আয়াতের কথা বলছি, সেই জায়গাতে লেখা আছে কোরআনের সব কিছুর সমাধান আছে, কোরআনের সব নাজিল করা হয়েছে। তাহলে এই তত্ত্বটাও কোরআন থেকে আপনাকে দেখাতে হবে। আর এই আজকের সমস্যার সমাধান কোরআন থেকে করতে হবে। আমরা ডিএনএ টেস্ট করব না। মুসলিম ডাক্তার বলছে, বাবা আমার তো সম্ভব নয়, আমি তো আরবি জানি না, আরবির পাণ্ডিত্য আমার মধ্যে নাই, এ কথা বলতে পারবো না। কি দিয়ে সমস্যার সমাধান কি করে করব? বলছে যদি না পারো তাহলে আজকে আমরা পত্রিকায় দিয়ে দিব যে কোরআনের যে আয়াতটা নাজিল হয়েছে এটা আসলে আল্লাহর গ্রন্থ নয়, এটা আল্লাহর কথা নয়, এটা কোনো মুসলমানদের মন গড়ানো কথা কোরআনের মধ্যে ভরে দিয়েছে তাদের কোরআনকে উঁচু করার জন্য, এভাবে আমরা পত্রিকায় দিব। বলে না ভাই না, আমাদের যিনি এই বর্তমান জামানায় যিনি আমাদের সব শীর্ষে আছে আলেম ওলামাকে জিজ্ঞাসা করতে হবে, কে জানি হবে কি হবে না, আমি বলতে পারবো না। তবে আমাদের সবচাইতে বড় আরবিক ইউনিভার্সিটি হচ্ছে জামে আজহার মিশর, যেটা মিশরে রয়েছে, সেখানে কি আমাদের কথা বলতে হবে। বলে চলো, টাকার তো অভাব নাই, খ্রিস্টানদের টাকার অভাব, বলে ফ্লাইট করো। সঙ্গে সঙ্গে পৌঁছে গেল কায়রো। জামে আজহার মিশরের প্রিন্সিপালের সঙ্গে সাক্ষাৎ হলো। মুসলিম ডাক্তার বলছে, হুজুর বড় বিপদে পড়ে গেছি, আমাদের ধর্মকে বাঁচা কিন্তু বিপদ, কোরআনকে বাঁচা বিপদ হয়ে গেছে। বলে কেন? এলো এই জন্যেই যে আমাদের আমেরিকার মার্ডার হসপিটালে একটা ঘটনা ঘটেছে। একটা পুত্র সন্তান পেলে দুইজন মা দাবি করছে, ও বলছে আমার সন্তান, ও বলছে আমার সন্তান, কিন্তু এই সন্তানটি কার? আমাদের মেডিকেল থিওরি অনুযায়ী ডিএনএ টেস্ট করলে আমরা পেয়ে যাব, কিন্তু ও বলছে, খ্রিস্টান ডাক্তার বলছে না, কোরআনে নাকি এমন একটি তত্ত্ব আছে, এমন একটি আয়াত আছে যা কোরআনের সবকিছু আল্লাহ বর্ণনা করেছে। যদি কোরআন দ্বারা আজকে এই থিওরি আমরা ফয়সালা করতে না পারি, কোরআন দ্বারা যদি আজকে এর সমাধান না হয়, তাহলে ওরা বলছে আমরা পেপার পত্রিকায়, আমরা ইন্টারনেটে মিডিয়াতে আমরা প্রচার করব কোরআনের সেই আয়াতটা মিথ্যা, কোরআনের যে আয়াতটা আছে এটা মন গড়ানো, মানুষের দেওয়া, আল্লাহর নয়, আল্লাহর দেওয়া কিতাব নয়, আল্লাহর দেওয়া আয়াত নয়, এই রকম ঘোষণা করছে। বলে তুমি নো টেনশন, কোনো চিন্তা করো না, এর সমাধান আমার কাছে চুটকিত হয়ে যাবে। কিছু হবে? চুটকিত করে দিব আমি। কে বলছে? মিশরের প্রিন্সিপাল বলছে, আমি এর সমাধান অতি স্বল্প সময়ের মধ্যে করতে পারি, তবে আমাকে আমেরিকা যেতে হবে। কোথায় যেতে হবে? আমেরিকা যেতে হবে। মার্ডার হসপিটালে দুইজন মায়ের সঙ্গে দেখা করতে হবে, আর তাদেরকে আমাদের একটু দেখতে হবে। ইনশাআল্লাহ আমি এর সমাধান করে দিব। এ ব্রাদার বলে চলেন, সঙ্গে সঙ্গে ফ্লাইটে চলে গেলেন। যাওয়ার পরে ডাক্তারদেরকে নিয়ে মেডিকেল টিম নিয়ে মিশরের প্রিন্সিপাল বড় একজন আলেম বসে পড়লেন। বলছেন, ডাক্তার সাহেব আমি বলতে চাইছি যেই দুইজন মহিলা একটা পুত্র সন্তান নিয়ে ঝগড়া করছে, কাড়াকাড়ি করছে, ওই দুইজন মহিলার একটু মেডিকেল চেক আপ করা হোক। বলে কেন? তার দেহে কোনো রকমের কোনো কিছুর কমি আছে কি, কোনো ভিটামিনের কমি আছে, কোনো রকমের কিছু কমি আছে কি, একটু আপনি টেস্ট করে আমাকে বলুন। দুইজন ডাক্তার টেস্ট করতে আরম্ভ করলো। টেস্ট করার পর দেখছেন দুইজন মহিলার শরীর একদম ঠিক আছে, মজবুত আছে। বলে ঠিক আছে, তাহলে ওই দুইজন মহিলাকে বলে দিন, যারা দুজন দুটি পাত্রে নিয়ে কি করে আপন আপন স্থান থেকে দুধ দহন করে নিয়ে আসে, যার 100 গ্রাম হবে আর যার 200 গ্রাম হবে, যার 200 গ্রাম হবে ওই পুত্র সন্তানটা তার হবে। বলি আপনি কেমন থিওরি বলছেন? হ্যাঁ, কোরআনের এটাই থিওরি। বলে দেন তাদেরকে, আমি কোরআনের থিওরি বলছি। সূরা নিসা আয়াত নাম্বার 11, নোট করুন। কোন সূরা? সূরা নিসা
আয়াত নম্বর 11 ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলুল হাজ্জিল উনসাইন। মহান স্রষ্টা তার সন্তানদের দিয়ে তোমাদের সন্তানদের জন্য তোমাদেরকে ওসিয়ত করেছে বলেছে, এবং আল্লাহ রাব্বুল ইজ্জত আলামিন একটা পুরুষের অংশ মেয়ে অপেক্ষা দ্বিগুণ দিয়েছে। একটা পুরুষের অংশ মেয়ে অপেক্ষা দ্বিগুণ। যেমন একটা ব্যক্তির যদি দুটো মেয়ে হয় আর একটা ছেলে হয়, আর যদি 4 বিঘা জমি হয়, কে কত পাবে? বেটা 2 বিঘা আর 2 জন মেয়ে, বলেন 2 বিঘা, মানে মেয়েরা ছেলের হাফ। তাই মেয়ে অপেক্ষা ছেলে ডবল পাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনে আয়াত সাক্ষী দেয়, ওই রকম ভাবে একটা ছেলের দুগ্ধ মায়ের স্তনে দিয়েছে, যার পুত্র সন্তান হবে তার স্তনে দুগ্ধ ডবল হবে। জোরে বলেন, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তার স্তনে দুগ্ধ ডবল হবে। ওই 2 জন মহিলা বলছে, ও ভাবছে যে পুত্র সন্তান তো আমি নিব, কেউ কম করেনি। হ্যাঁ, কেউ তো কম করবে দুধ দইতে। অনেকে আপন যত চেষ্টা করেছে, আনা হলো একজন মহিলার দুধ হচ্ছে 150 গ্রাম, আর একজন মহিলার দুধ হচ্ছে 300 গ্রাম। প্রিন্সিপাল বললেন, যার 300 গ্রাম দুধ হয়েছে পুত্র সন্তানটা 100% নিশ্চিত তার সন্তান। ওকে ধরো, গ্রেফতার করো, ওকে শাস্তি দাও ওকে। এ ব্রাদার, যখন তাকে বেত্রাঘাত করা হলো, সঙ্গে সঙ্গে স্বীকার করে গেল, বলে হুজুর স্যার আমাকে মাফ করবেন, আমার পরপর 3টি কন্যা সন্তান হয়েছে, এই জন্য ভাবলাম সুযোগ পেয়ে পুত্র সন্তানটা চুরি করেছিলাম, আমাকে ক্ষমা করবেন। এ ব্রাদার, এই তত্ত্ব যখন পেশ করা হলো, আর যখন কোরআনে থিওরি দিয়ে সমস্যার সমাধান করা হয়ে গেল, মেডিকেল টিমের যত ডাক্তার ছিল সব হতভম্ব হয়ে গেল। হতভম্ব হওয়ার পরে সকলেই সেই মেডিকেল টিমের যত ডাক্তার সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কোরআনের পক্ষে সাক্ষী দিয়ে বলল, 100% কোরআন আল্লাহর কালাম। আমরা সকলে সাক্ষী দিচ্ছি, আর আমরা সকলে আজকে বললাম সে ইসলামের মহামন্ত্র কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ ব্রাদার, এই হচ্ছে আপনার কোরআন, যা সমস্ত কিছুর সমস্যার সমাধান কোরআন দিবে। যদি কোরআনকে গবেষণা করতে পারেন তবে তো, কোরআনকে নিয়ে পড়লে তো, কোরআনের কতগুলি আয়াত কি কাদের জন্য, আপনাকে এই নিয়ে আপনাকে গবেষণা করতে হবে, তবেই তো আপনি জানবেন যে কোরআনে কি আছে। আমরা কোরআনে কতগুলি ইতিহাস আছে তাই তো জানি না, কোরআনে কতগুলি মশলা আছে তাই তো জানি না। আর আমরা বড় বড় আলেম, বড় বড় মাথায় পাগড়ি নিয়ে আর বড় বড় বক্তা লেকচারের শেষ থাকে না, আমরা জানি না। এ ব্রাদার, কোরআনকে সর্বপ্রথম কোরআন নিয়ে কথা বলুন, কোরআনকে গবেষণা করার চেষ্টা করবেন সর্বপ্রথম কোরআন নিয়ে কথা বলার। তারপর যদি না পারেন আপনি হাদিসে যাবেন, ইজমাই উম্মতে যাবেন, কিয়াসে যাবেন। আশা রাখি পবিত্র কোরআন আজকে সারা বিশ্বে ঊর্ধ্বে আছে, কোরআনের গবেষণা চলছে, কোরআন ইনশাআল্লাহ এরও ঊর্ধ্বে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দানে পবিত্র কোরআনকে ফলো করার তৌফিক দান করুন। বলুন আমিন সুম্মা আমিন।